দেশের শিক্ষিত মধ্যবিত্ত যুব সমাজের জন্য কিন্তু এটা হচ্ছে ড্রিম সিটি। এক্স্যাক্টলি। তাহলে চলুন আপনাদের দেখাই টিপু সুলতানস সামার প্যালেস। खाने में क्या है? আর রাইস করেছিলাম হচ্ছে, আমি ওকে বললাম যে অনিয়ন দোসা, মানে তার মধ্যে যেন মশালাও থাকে, মশালা অনিয়ন দোসা উইথ বাটার, কিন্তু আমাকে দিয়ে গেছে হচ্ছে অনিয়ন দোসা। এই তো বেঙ্গালুরু কিলা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। সবাইকে গুড আফটারনুন ফ্রম দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। রয়েছি আমরা ব্যাঙ্গালোরে, যেরকম আগের দুটো এপিসোড আপনারা দেখেছেন। আজকে হচ্ছে 16ই জুন 2025, ঘড়িতে এখন বাজে 1টা বাজতে 6 মিনিট বাকি। আজকে শুভেন্দুর ছুটি, শুভেন্দু অফিস জয়েন করবে আগামীকাল। তো আজকে আমাদের কি প্ল্যান? এখন কোনো প্ল্যান নেই, এখন একটা গাড়ি ডেকেছি, একদিকে যাচ্ছি, চলুন আমাদের সঙ্গে। যতই আইফোনে শুট করি না কেন, গোপ্রো হাতে থাকলে না মানে বেশ একটা কি বলবো, একটা কমফোর্ট জোনের মতো ফিল হয়, তাই না? শুভেন্দু সবসময় গোপ্রোই ফেভারিট, ও আইফোনে ঘরে শুট করে না, যতটুকু যা করি আমিই করি। বাট ফোনটা হাতে ধরতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, পাবলিক প্লেসে শুভেন্দু ফোন নিয়ে ব্লগ করবে এটা কোনোদিন হয়নি, আমিই করেছি ম্যাক্সিমাম টাইম। তো চলুন। এর আগে আমাদের দুটো গাড়ি ক্যান্সেল করে দিয়েছে, এবার এটা হচ্ছে 3rd নম্বর। এটা না পেলে দেখি অটো ফটো যদি পাওয়া যায়। ও গাড়ি এসে গেছে, নাইস। এসো। যে শহরটাতে আমরা এই মুহূর্তে আছি, আপনারা বলতেই পারেন যে দেশের শিক্ষিত মধ্যবিত্ত যুব সমাজের জন্য কিন্তু এটা হচ্ছে ড্রিম সিটি। যেমন যারা সিনেমায় অভিনয় করতে চায় তাদের জন্য যেমন মুম্বাইটা হচ্ছে ড্রিম সিটি, তেমন এই ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর যারা পড়াশোনা করছে বা ভবিষ্যতে সেই নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু ড্রিম সিটি হচ্ছে এই ব্যাঙ্গালোর। তো আমরা এখন এসেছি টিপু সুলতানস সামার প্যালেসে। আর ব্যাঙ্গালোরে যেটা বললাম যে যা জ্যাম ছিল, মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 2টো, সারা 1 ঘন্টা টাইম লাগলো। আমরা 1 ঘন্টা লেগে গেল। জানিকা খুব যে কাছে তা না, আমাদের স্টে 15 কিলোমিটার, তাও জ্যামের জন্য তো আরো অনেক বেশি। এক্স্যাক্টলি। তাহলে চলুন আপনাদের দেখাই টিপু সুলতানস সামার প্যালেস।
এন্ট্রি টিকিট स्कैन फोन पे गूगल पे এখানে স্ক্যান করে টিকিট কাটার সিস্টেম। ओपनिंग होगा सर হ্যাঁ হ্যাঁ इंडियन ইন্ডিয়া Yes. ইন্ডিয়া आइडल करें दो 2 গোপ্রো অ্যালাউ নয়, কিন্তু ফোনে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ। তাও তো ভালো যে গোপ্রোর জন্য চার্জ করছে না, অনেক জায়গায় সেই। 1000 টাকা 500 টাকা। আমরা শিলংয়ে পেয়েছিলাম বলে এক একটা কেবে এক এক রকম চার্জ। যাই হোক, ঢুকে পড়েছি ভেতরে। আর টিকিট কাটার ব্যাপারটা একটু বলে দাও পুরো ওখানে। টিকিটটা এখানে কোনো মানে কোনো লোকজন নেই, এখানে হচ্ছে কিউআর কোডে স্ক্যান করতে হবে, ডিটেলস অ্যাড করতে হবে, আর আপনাদের ইউপিআই ওখানে আইডিটা দিতে হবে। আইডিটা দিয়ে গুগল পেতে আপনার রিকোয়েস্ট আসবে, গুগল Google পেতে Pay, গিয়ে Phone ওটাকে Pay, বা credit card রিকোয়েস্টটাকে সব অ্যাপ্রুভ করে 40 টাকা পেমেন্ট করলে আপনার টিকিট হয়ে যাবে। পার হেড 20 টাকা করে, হ্যাঁ, দুজনে per head 40 টাকা লাগলো। এটা হচ্ছে টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্যালেস। মানে গ্রীষ্মকালে সে যেহেতু মানে মাইসোর ডাইনেস্টির একজন কিং ছিল, রুলার ছিল টিপু সুলতান, তো সেখান থেকে মহীশূর থেকে সেই ব্যাঙ্গালোরে আসতো গ্রীষ্মকালীন সময় কাটাতে। এটা অ্যাকচুয়ালি মানে প্যালেসটা তৈরি করা শুরু করেছিলেন হচ্ছে নবাব হায়দার আলী খান, ওটা কমপ্লিট করেছিলেন টিপু সুলতান 1791-তে। এই উপরটা হচ্ছে এই রকম, এই যে এখানটাও কিন্তু এই যে এই যে রেলিং গুলো এগুলো সব হচ্ছে উডেন। এই জায়গাগুলো যে এক্সটেন্ড করা আছে হ্যাঁ এগুলো কিন্তু কাঠের, হ্যাঁ কিন্তু এই যে সেকেন্ড ফ্লোরটা এটা পাথরের এক্স্যাক্টলি। বা ইটের। ইট হয়তো সেই সময় হতো না, পাথরই। আচ্ছা, তোমার কি মনে পড়ছে ঠিক এই রকম কাঠের দোতলা একটা মস্কে, একটা মসজিদে আছে, সেখানে তুমি ঘুরতে গেছো পশ্চিমবঙ্গের কোথায়? ওই দেখি মালদাতে হ্যাঁ বলছি রাজমহলে না না আদিনা। হ্যাঁ মসজিদ। আদিনা মনে নেই, ওপরটা একটা ফ্লোর করা আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক ওটা খুব এইরকম। সুন্দর। ওটা একটা গার্ডেন এরিয়াটাও খুব বড়। হ্যাঁ দারুণ। আচ্ছা, প্যালেসের মধ্যেই কিন্তু এখানে টয়লেট, খাবার জলের ব্যবস্থা সবকিছু রয়েছে এই দিকটা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ খিদে পেয়েছে। কি গো, তাই তো? এটা তো ভালো মতোই হ্যাঁ, আমরা আজকে সকালবেলা খুব সুন্দর ফলাহার করেছি। একটু চা খেয়েছিলাম, তারপর ওই আগের দিন মানে এর আগের ব্লগে আপনারা দেখবেন কিছু ফল কিনেছিলাম, আপেল, চেরি এই সমস্ত কিনেছি। তো ওইগুলো ছিল হচ্ছে মুরুক্কু। হ্যাঁ, মুরুকুটা ব্যাগে রয়েছে, ওইটা একটু খেয়ে মানে এখন যদি কিছু না পাই ওইটা একটু খেতে পারি। না না পাওয়া যাবে দিদি। ওই টিপু সুলতান প্যালেস থেকে বেরিয়ে এই অপোজিট ফুটেই দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ। অনেক বড় ক্যাম্পাস, কারণ সেই এর আগেও মোড়ের মাথা ওদিকে একটা দেখলাম। হ্যাঁ, আর এখন আমরা একটু খাদ্যান্বেষণে বেরিয়েছি। দেখি কি পাওয়া যায় এখানে। আর ভাত বিক্রি হচ্ছিল একটা ঠেলা গাড়িতে, কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের ভাত, সে কত রকম মশলা মাখানো। দই ভাত, দই ভাত ছিল, দই ভাত ছিল, তোর favorite, আমার না। সাম্বার ভাত, দেখে লসম ভাত। ও আচ্ছা, এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অফিস এখানকার। এখানে প্রচুর আম বিক্রি হচ্ছে আর টমেটো। মানে একটা ফুড ট্রাক আছে সামনে।
সব ফল পাওয়া যাচ্ছে। खाने में क्या है? और राइस 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 আর বিট ও नो नो आगे चलो। একদম পছন্দ হলো ডোসা বড়া এগুলো বাদে মানুষ কিন্তু ভাতও খায় আমাদের মধ্যে। হ্যাঁ, আমাদের একটা নোশন আছে যে ডোসা খেয়ে থাকে সারা হ্যাঁ সারাদিনই বোধহয় ডোসা খাচ্ছে। কে রয়েছে গাড়িতে? বাহ। আবার খুঁজতে খুঁজতে আমরা এসে হাজির হয়েছি প্রকাশ ক্যাফেতে। সাম্বারের গন্ধ পাচ্ছি, প্রচুর সাম্বারের গন্ধ। থালিও রয়েছে। এই যে কার্ড রাইসটা খুব চলতি খাবার। ডোসা তো এখানে লেখা নেই রে। ডোসা ইজ অ্যাভেলেবল? Yeah, masala dosa, set dosa, and onion dosa. ও ডোসা, আচ্ছা Plain dosa. And this combination. ওকে। আচ্ছা। কিনলে সেটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম হচ্ছে, আমি ওকে বললাম যে অনিয়ন দোসা, মানে তার মধ্যে যেন মশালাও থাকে, মশালা অনিয়ন দোসা উইথ বাটার। কিন্তু ও আমাকে দিয়ে গেছে হচ্ছে অনিয়ন দোসা। অনিয়ন ডোসা আর এই চাটনি পাতলি দিয়েছে। তুই আমার থেকে একটু আলু খা। আর আমি নিয়েছি বাটার মশালা ডোসা। খুবই ভালো খেতে, যেরকম ডোসাটা আর এখানে সাদা চাটনিতে না একটু লঙ্কার ভাবটা বেশি, খুব ঝাল। আর সাম্বারটা মানে দেখুন দেখতে খুব একটা মানে বেসিক দেখতে লাগছে, কিন্তু এটা খুব টেস্টি, তাই না বলো? সাম্বারটা দারুণ টেস্টি। ভালো না? এখানে যারা খেতে এসছে ম্যাক্সিমামই ভাত খাচ্ছেন, কেউ কার্ড রাইস, সাম্বার, ভাত এরকম খাচ্ছে। মানে ডোসার একটু টাইম লাগলো। আচ্ছা, এখানে আমাদের দুজনের খাবার পাবো, দুজনের ডোসা, আমার বাটার মশালা ওর অনিয়ন মশালা, না মশালা না অনিয়ন বাটার ডোসা। আচ্ছা, এক বোতল জল, আর এখানে এক্সট্রা করে সাম্বার চাটনি আবার চার্জেবল, যেটা আমাদের ওখানে যতবার খুশি ফ্রিতে দেয়। মোট আমাদের বিল হলো হচ্ছে 180 টাকা, সস্তায় পুষ্টিকর, তাই না? কোন দিকে যাবো? না না সিগন্যাল, হ্যাঁ। বাবা কি ধুলো, রাস্তাটা এরকম বাজে। থ্যাংক ইউ। এই তো বেঙ্গালুরু। এই তো এখানে লেখা রয়েছে, আমরা কতজনকে জিজ্ঞেস করলাম। আমরা এখন এখানে আছি, বুঝলে? এই যে টিপু সুলতান প্যালেস রোড এটা, আর ওই যে হচ্ছে ওই দিকটা হচ্ছে টিপু সুলতান প্যালেস, আর এইটাই ম্যাপটা দিয়ে রেখেছে। এই যে আমরা এখান থেকে এবার সোজা হাঁটলে এখানে বেঙ্গালুরু ফোর্ট। হচ্ছে কি রাজেন্দ্রনগর মার্কেটের মেট্রো স্টেশন। ও এটা মেট্রো, এটা কি আন্ডারগ্রাউন্ড? আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, টিপটাপ বৃষ্টি পড়ছে কিন্তু শুনুন, বৃষ্টি পড়ছে। হ্যাঁ। কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট। এগুলো কি রে, ছোট ছোট ফুল? না না, এটা ওইটা না। আমি ভেবেছিলাম কি আমাদের বাড়িতে একটা গাছ ছিল যুক্তি ফুল বলে, এরকম ছোট ছোট ফুল হয়, আর বিষ কি তো যাকে বলে, কিন্তু এটা সেটা নয়, এটা কিরকম একটা ফলের গাছ।
তুই জানো যুক্তিফুল? না, তোমাদের ওখানে হয় না বোধ হয়। জীবনে প্রথম শুনলাম যুক্তি ফুল বলে। যুক্তিরও কোনো ফুল হয়? খুব পিতো। তবে এদিকে যাচ্ছ কেন? সোজা বলছে। আমি রোড ম্যাপ দেখছি আর শুভেন্দু দেখছে গুগল ম্যাপ। ভিক্টোরিয়া হসপিটাল কোন দিকে যাবে ও? এই তো বেঙ্গালুরু কিলা। চল এই মইটাতে উঠে ছাদে উঠে যাই। খুব বেশি পরিসর না, ছোট না, ছোটর মধ্যে, কিন্তু এটা প্রপার ফোর্ট যেটাকে বলে। ওই ছাদে উঠতে দিচ্ছে না। একটা করে ব্লগ দেখে হ্যাঁ, বিরাট আকাই। এই ছাদে উঠতে দিচ্ছে না, কিন্তু ছাদে উঠলে হেভি লাগতো দেখতে। আসলে মানুষের স্বভাব চরিত্রটা ঠিকঠাক না। হ্যাঁ, তোর ওপর থেকে কিছু একটা নিচে ফেলছে, কি করছে হ্যাঁ, সব। কি থুতুই ফেলছে। ফুটব্রিজ গুলোর ওপর থেকে দেখিস না কিরকম করে অসভ্যতাম। এই সমস্তই তো রিজন ফর দিস। কারণ এর আগে অনেক জায়গাতেই আমরা দেখেছি এরকম উঁচু জায়গা পেলে লোকে পাগল হয়ে যায়। দেখে নিয়ে আমরা একটা অটো নিলাম, রিজার্ভ করি আর কি। এবার দুজনে মিলে যাচ্ছি হচ্ছে কুবন পার্কে। তারপর ওখান থেকে আরো কয়েকটা জায়গা, যেটা বললো একটা বোটানিক্যাল গার্ডেন আছে, ওটা দেখবো। আর শাড়ির একটা ফ্যাক্টরি আছে বললো, মাইসুর সিল্ক ফ্যাক্টরি। আর এখানে হচ্ছে ট্রাফিক। स्टार्टिंग करता इधर एक रास्ता मैसूर बैलेंस 140 किलोमीटर डायरेक्ट मैसूर बैलेंस। पॉलिटिकल जितना प्रोटेस्ट किया से होता इधर से स्टार्टिंग होता, बट सेंटर पड़ेगा विधानसभा मिलता, वो विधानसभा सेंटर पॉइंट बाद में सिटी पर एक इंच डाउन आता, वो अदर से पार्लियामेंट हो गया नहीं करता। এটা হচ্ছে বেঙ্গালুরুর সেন্ট্রাল পয়েন্ট বলছে, টাউন হল। দেখুন 1935-এ এটা এস্টাবলিশ করা হয়েছিল। অপূর্ব। মোস্টলি এগুলো সমস্ত প্যাস্টেল শেডে, প্যাস্টেল শেডগুলোই আমার মানে বেশি চোখে লাগে। দেখো এটা এটা হচ্ছে 1396, মানে একদম বেসিক বাজেটের মধ্যেই খুঁজছি, মানে খুব হাইফাই শাড়ি না পরি না, মানে স্টকে রাখতে যে খুব পছন্দ সেরকমটা না। আচ্ছা, আমাদের দুই মা আর আমার জন্য শাড়ি।
শাড়ি কেনা হয়ে গেছে। তো যে অটোটা আমরা রিজার্ভ করেছিলাম ও আমাদেরকে ব্যাঙ্গালোর ফোর্ট থেকে তুললো, তারপর ওই শাড়ির ওইখানটা নিয়ে গেল। এটা কোথায় তোমার নামিয়ে দিল? এটা কুবন পার্কের সামনে, তার অপোজিট। এই যে এইখানটা নামিয়ে দিয়েছে। ও নিল হচ্ছে 100 টাকা দিয়ে। এবার এখান থেকে আমরা যাব কুবন পার্ক ক্রস করে। হ্যাঁ, কুবন পার্ক, ওটা আমি খালি মানে ভুলিয়ে যাচ্ছে নামটা। এসো বলে হ্যাঁ চলো, আচ্ছা, সিগন্যাল বন্ধ হয়ে গেছে। আমি ধরো শাড়িটা দেবে আমার হাতে। তো তারপর এখানে নামিয়ে দিয়ে ও 100 টাকা নিল। আর তার মধ্যে তো জ্যাম, তাহলে টুকটাক টুকটাক করে গলে যাচ্ছে। টুকটাক এদিক ওদিক গলে গলে এদিক ওদিক থেকে নিয়ে এলো। এই কুবন পার্কে ঢুকতে এখানে অটো, টোটো, ট্রাক, বাস সবই মানে এখানে অ্যালাউ নয়। মানুষ হয় বাইকে করে যাচ্ছে, নইলে হেঁটে। এক্সকিউজ মি, টিকিট? কুবন পার্ক দিস ওয়ে, নো টিকিট। টিকিট নেই। ও এরকম একটা গাছগাছালিতে ঘেরা একটা পার্ক, কি সুন্দর। এই যে কিসে থেকে আবার হতে বলছে দেখো। নেক্সট উইল বি देयर इन বুশেস হোলস। চলো চলো সোজা তাকিয়ে যাই আমরা। বাঁশ ঝাড়। হ্যাঁ, শুধু এরকম রাস্তায় আমরা হেঁটেছি শেষ কবে আমার মনে নেই। সেই হ্যাঁ, হাঁটিনি বোধহয়। না দারুণ। শুভেন্দুর কেমন চুনা লাগলো? চুন 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 চুন। শাড়ির দোকানে মহিলাকে নিয়ে যাব আর কিছু খসবে না, তখনও হয়। তোর অনেকক্ষণ থেকে এই টিকিটটা এখানে রয়েছে, এটা এলাকাটা কিন্তু বিশাল বড় শুভেন্দু, বিরাট। আমরা মানে এখানটা দিয়ে হাঁটছি বটে, গার্ডেন এরিয়াটা। আবার এখানে আবার একটা জলাধার মতো রয়েছে। আবার এখানটা শুকনো, এখানে কিছু নেই। আর রয়েছে, আর তার উপরে একটা মিনি হাওড়া ব্রিজও রয়েছে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা প্লিজ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যারা নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমরা বেশিরভাগ এখন রোড ট্রিপ ভিডিও বানাই, বাট এইটা ঠিক একটা আনপ্ল্যান ট্রিপ বলতে পারেন, যেহেতু শুভেন্দু ওর অফিসের কাজে ব্যাঙ্গালোর এসছে। তো মোটামুটি আমরা এদিক ওদিক আশপাশটা একটু ঘুরে দেখছি। এর পরের ভিডিওতে চেষ্টা করব আমি নিজে আমার একার পক্ষে যতটুকু এক্সপ্লোর করা সম্ভব সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের পর শুভেন্দু আমাদের আবার কবে জয়েন করবে? কয়েকটা এপিসোড পরেই মনে হচ্ছে, কারণ তোর মোটামুটি কদিন অফিস আছে? মোটামুটি নেক্সট উইকটা আছে। ও টিউসডে থেকে ফ্রাইডে, তো তারপরে আবার নেক্সট শনিবার। তবে এই 3 দিন সব দিন বেরোবো কিনা বা বেরোলে কোথায় যাব সেই সমস্ত এখনো কিছুই মানে ঠিক করিনি। তো যাই করবো না করবো, শেয়ার তো অবশ্যই করবো আপনাদের সঙ্গে। তাই বলে রাখছি, আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সঙ্গে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল সিলেক্ট করে নেবেন, তাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। চলতে এই দেখুন কি দেখতে পেয়েছি। এই একটা মৌচাক এইখানে, এই যে এটা, আবার এইখানেও রয়েছে একটা, এই যে এটা আবার এইখানে রয়েছে। আমরা কুবন পার্ক থেকে হাঁটতে হাঁটতে এই জায়গাটা এলাম। এখানে হচ্ছে বেঙ্গালুরু স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, তবে সোমবার দিন বোধহয় বন্ধ থাকে। খুব সুন্দর এখানটা।
তবে এই রাস্তাটা তো শুধু ওয়ান ওয়ে না গো? এটা ওয়ান। আমরা এবার কোন দিকটা যাবো? আমরা এদিকে হাঁটবো। ও কাঁটা থাকে এই গাছটা, খুব সাবধান। ধর না একটা ব্যাগ। ওই দিকটা দিয়ে আমরা এসেছি, ওই যে কুবন পার্কের গেটটা, ওই গার্ডেনের ভেতর দিয়ে আমরা এসে এখান দিয়ে বেরিয়ে আমরা আবার এদিকে যাব। এই রাস্তায় সোজা গেলে আবার হাইকোর্ট আছে, MS বিল্ডিং আর KR সার্কেল। কোনটা? এই তো বিধানা সৌধ। বিধানসৌধ হচ্ছে বিধানসভা এখানটা। আমরা না অটো খুঁজতে খুঁজতে অনেকটা হেঁটে ফেলেছি। আর এইখানে দেখুন রয়েছে আম্বেদকর বেদি, এখানে রয়েছে মাইসোর ব্যাংক সার্কেল। দেখি আবার অটো যাবে কিনা। অটো এই এখান দিয়ে কিন্তু কেউ রাস্তায় হেঁটে যাচ্ছে না দেখ। বাবা এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 7 পয়েন্ট দেখো। এরকম অটোয় কোথায় উঠেছিলে? আসাম। গুয়াহাটিতে, মানে লোকাল সাইট সিং করেছিলাম, মানে পুরোটাই আমরা অটোতেই করেছিলাম। ওই ভিডিওগুলো যারা দেখেননি, যারা অনেকেই বলেন যে আসাম যান আপনারা, আমাদেরকে আসাম মেঘালয়া সব কমপ্লিট করা, তো ভিডিওগুলো দেখতে পারেন। প্রচুর ছোট বড় ইনফরমেশন কিন্তু ওতে শেয়ার করা, মানে বুকিং সংক্রান্ত বা টিকিট কোথায় কীরকম খরচা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে। এটা হচ্ছে বিধানসভা। ये 20 साल वाला, हाँ। ये 50 साल वाला। अच्छा, थोड़ा ना गया अच्छे। दिस इज विधानसभा राइट? विधानसभा। विधानसभा, दिस इज बैंगलोर বিধানসভা। আপনারা অনেক জায়গায় ওয়ালপেপার দেখেছেন, কম্পিউটারের ওয়ালপেপার থাকে অনেক জায়গায়, এইটা। আচ্ছা, আমরা যাচ্ছি ওই কমার্শিয়াল স্ট্রিট, এখানকার আর কি ওই স্ট্রিট শপিং টপিং করার জন্য বলে ব্যাঙ্গালোরের বেস্ট এরিয়া আর কি। দেখা যাক। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমাদের বোটানিক্যাল গার্ডেনে, সবটাই বন্ধ হয়ে যাবে। 6টা বাজে, তো যেতে যেতেই টাইম হয়ে যাবে, ওই হচপচ হবে, ওই জন্য ওটা আমরা ড্রপ করি। কমার্শিয়াল স্ট্রিটের ভেতর এটা বোধহয় ব্যাঙ্গালোরেই সম্ভব, এই মনসুনের টাইমে এখানে জ্যাকেট এই সমস্ত বিক্রি হচ্ছে।
হ্যাঁ, এখানেও সমস্ত দোকান রয়েছে, তবে অনেক দোকানে এখানে যেটা দেখতে পাচ্ছি মানে ফিক্সড রেট ট্যাগ ঝোলানো, ফলত এগুলো সমস্ত যেহেতু ওই বাধা ধরা দোকান, তাই জন্য বোধহয় দরাদরি জায়গাটা নেই। কিন্তু অটোয় করে আস্তে আস্তে যে পথটা দিয়ে এলাম ওইখানে পুরো স্ট্রিট শপ, রাস্তা দিয়ে যেতে পারি, এখানে রাস্তা না ঘোরে গাড়ি চলছে না। না এটাও তো খুব একটা আমার মনে হয় রাস্তা, হ্যাঁ এখানে জুডিও এগুলো জুডিও দেখতে পেয়েছি। হ্যাঁ চলো কিছু খাই। মোকা ফ্র্যাপে রয়েছে। কি খাচ্ছ? এটা খাচ্ছি আমি একটা ব্লুবেরি ব্লাস্ট, আর এটা হচ্ছে একটা মাটন হুপার জুনিয়র। আর আমি নিয়েছি একটা ম্যাঙ্গো, মানে এই জিনিসটারই ম্যাঙ্গো, এটা অফারে ছিল 99 টাকা করে যদি আপনি এদের অ্যাপ দিয়ে অর্ডার করেন। সেই করতে গিয়ে কত কি করতে হলো। ও বাবা, ইন্দ্রাণী ঢুকেছিল এখানকার একটা জুডিওতে, ও যে যা করে যেখানে গিয়ে জুডিও দেখতে পায়, ওর খুব ফেভারিট ব্র্যান্ড, তো ওখানে গিয়ে কিছু জিনিসপত্র ও কিনলো। তবে একটা কথা আমি বলবো যে এই যে আমরা কলকাতায় দাঁড়িয়ে যখন শপিং করতে যাই, ওখানকার যে সেলস পার্সনরা ওখানে 1-2 মিনিট লেট হলেও আমরা যেভাবে একটা রিয়াক্ট করি, এখানে মানুষের একটা অদ্ভুত অ্যাটিটিউড, মানে সেটা দেখতে আমার রাগই হলো। কারণ হচ্ছে যে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে আছেই এবং তার সরার নাম নেই। এবং অনেক মহিলা যাদের বিরাট বড় বড় চুল, সে চুল দিয়ে কখনো মুখে মারছে, কখনো গায়ে মারছে, তার যে চুলটা আমার গায়ে লাগছে সেটা যেমন ভালো লাগছে না, সেটা সেই এগুলো তো বেসিক এটিকেট। এগুলো কি কোথাও, মানে আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষ এসব দিক থেকে অনেক এগিয়ে। রাস্তাটা মানে আলাদা রকমেরই সুন্দর লাগছে, এইখানে পরপর সব দোকান, এই রাস্তায় সোজা পরপর দোকান। একটু এসো তো, পরটা কি সুন্দর দেখতে। এইটা এটাই আমাদের ধর্মতলার মতোই বলা। এই রাস্তাটা আমার সেই মালদার ওই বিচিত্রা মার্কেট আছে না, ওই গলি, মানে ওইটার রাস্তাটার মতো লাগছে। এই সাবাস, হ্যাঁ হাওয়াটাই মানে, আর এই ওয়েদারের জন্যই সত্যি বলছি, শুভেন্দু সেই কোন দুপুরে আমার সাথে বেরিয়েছে, ওর মুখে না কোনো আছে, না কোনো উফ আছে, না কোনো আছে, কিচ্ছু নেই, সুন্দর আমার সাথে ঘুরছে। থ্যাংক ইউ। হঠাৎ করে দেখে চমকে গেছি, এই ওপর থেকে ব্লাউজ গুলো ঝুলছে দেখো। শুভেন্দু, এই জায়গাটা আবার সেই শিলংয়ের পুলিশ বাজারের মতো লাগছে না? পুলিশ বাজারটা এর থেকে ছোট ছিল, ছোট আর একটু কনজেস্টেড, আর একটু ছোট, রাস্তাটা আরো সরু। হ্যাঁ, তবে এই মানে স্ট্রেচটা অনেকটা ওইরকমই দেখতে লাগছে। খানিকটা শিলং বছরই ওয়েদার, কিন্তু এখানে ওয়েদারটা ভালো, তবে সেখানে ভালো ঠান্ডা ছিল। হ্যাঁ, আমরা জানুয়ারি মাসে গেছি এবং সে বছর রেকর্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আমরা 2024-এর জানুয়ারিতে গেছিলাম। তাও সেখানে একদিন তো বিনা রুম হিটারের রুম নিয়েছিলাম। হ্যাঁ বাবারে, সেদিন খুব কষ্ট হয়েছিল, মানে বুঝতে পারিনি যে ওই লেভেলে কেঁপে যেতে পারি। এদিকে গিয়ে রাস্তাগুলো মিশছে কোথায়, ওই সোজা বিভিন্ন প্রত্যেকটা উইং রয়েছে। Thank you.